এমনটা কি দেখাই ইকে, এদিকে আসো, এদিকে আসো। তোমার কি হয়েছে? তোমার অসুখ? তুমি কি একটু সুস্থ হয়েছে আগে থেকে? কি হ্যাঁ, এখানে তো দেখে মনে হয় না তুমি সুস্থ হয়েছো। ও মনটা, হুম, মনটা একটু অসুস্থ। ও মাঝখান দিয়ে একেবারে হাঁটতে পারে নাই, স্পেশালি পিছনের পাগুলো অনেক কাঁপতো। হ্যাঁ, একদম দাঁড়াইতে পারতো না, ধরে দাঁড়া করে খাওয়ার বন্ধ করে দিছিল। পরে হচ্ছে যে ওকে থিয়া ফার্স্ট মানে B1 B2 B12 এই ধরনের যেই ভিটামিনটা আছে ওইটা খাওয়াইছি এবং মাল্টিভিটামিন খাওয়াইছি। ওগুলা খাওয়ানোর পরে হচ্ছে যে আর মায়ের বুকের দুধ খাওয়াইছি প্রচুর, মানে ছাগলের দুধ খাওয়াইছি ওকে। এই তারপরে হচ্ছে যে এবং সবুজ ঘাস মানে হচ্ছে বাহিরে চড়াইতে নিয়ে গেছি। সবুজ ঘাস খাওয়ানোর পরে আজকে দেখতেছি একটু বেটার, মানে হাঁটতেছে। এই যে পা তুলতে পারতো না একেবারে, এটা তো করতেই পারতো না, ও পাই তুলতে পারতো না। আজকে দেখতেছি আবার একটু পাটা তুলতেছে, লেজটাও যে আদর করে যেটা লেজ নাড়ে, এই যে এই যে এরকম এরকম যেটা করে, এরকম এরকম করতেছে। এই যে এই যে এই যে এই যে এই জিনিসটা করে একদম বন্ধ করে দিয়েছিল। এখন একটু বেটার, তারপর চোখ দেখে মানে এখনো বোঝা যায় যে ও এখনো অনেকটা দুর্বল। এই যে পাটা তোলার চেষ্টা করতেছে, এখনো পুরোপুরি পারতেছে না। ইনশাল্লাহ ওকে ওর মায়ের দুধ এবং ওই যে মাল্টিভিটামিন এবং প্রচুর সবুজ ঘাস খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমি হচ্ছে যে ওই ওর জন্য মূলত ওর মাকে বাদ দিয়ে আপাতত আগে এদের তিনজনকে খাবার দিছি। আবার এখানে একটা বিন বোলায়া মেহমান থাকে আমাদের, একটা না অনেক থাকে, স্পেশালি ও থাকে। ওর কাজ হচ্ছে যে ওদেরকে যখনই খাবার দেওয়া হয় ও অটোমেটিক চলে আসে। এটা হচ্ছে আমাদের টার্কি মুরগি, একটা ছেলে, মেয়েটা মারা গেছে। ওর জন্য আরেকটা সঙ্গী আনতে হবে। ও সব সময় এখানে চলে আসে ওদের সাথে খাওয়ার জন্য। তো ওর জন্য আলাদা করে খাবার দেয়া। এখন ও একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু অথচ আমাদের তিনটা বাচ্চার ভিতরে মনটাই সবচেয়ে বেস্ট ছিল। অনেক ফুর্তিওয়ালা একটা ছাগল ছিল। এখন ও একটু নিরস হয়ে গেছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি, যত্ন এবং ভালোবাসা দিয়ে। আর এই যেটা ওর মা আছে এখানে। এটাই আমার মনে হয়েছে যে অনেকে যারা বাচ্চা পালন করে ওদের হয়তো একটা সমস্যা দেখা দেয় যে বাচ্চা দুর্বল হয়ে যায়, মানে হঠাৎ করে বাচ্চা হাঁটতে পারে না, দুর্বল হয়ে যায়। কালি রে, ওর মা চলে আসছে। তো বাচ্চা দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেকে বুঝতে পারে না যে কী হয়েছে, কেন হয়েছে। তো এটা মূলত পুষ্টির অভাবে, এবং আমরা যে খাবারটা দিয়ে স্টল ফিডিং বা বাঁধা খাওয়া যেটা দিই, এটার কারণে ওদের সকল পুষ্টিগুণ হয় না। তো যার কারণে অনেক সময় দুর্বল হয়ে যায়, ছাগলের প্যারালাইজড টাইপস হয়ে যায়। তো ওইটার থেকে আর কি মুক্ত করার জন্য ওদেরকে আমি তো ওকে আমি ওকে আবার ইয়াও খাওয়াইছি, ঘি খাওয়াইছি। আমরা যে ঘি খাই ওকে, কারণ ওকে আমি এক্সট্রা দুধ পাচ্ছিলাম না এখানে, ভালো দুধ, ওকে এক্সট্রা দুধ খাওয়ানোর জন্য পরে না পাই ঘি খাওয়াইছি। যেদিন থেকে ঘি খাওয়াইছি ওদিন থেকে ওর একটু উন্নত দেখতে পাইছি আমি, কারণ ঘিতে তো মোটামুটি ভালোই পুষ্টিগুণ আছে। তো ওকে আমি ইঞ্জেকশনে করে করে ঘি খাওয়াইতাম। কয়েকদিন একটু বাদ দিছি, ওকে 2 দিন ধরে কিছু খাওয়াচ্ছি না, জাস্ট আমি বলতে মানে আচ্ছা দেখি কি হয়। তো একটু বেটারের দিকে আর কি। তো ইনশাল্লাহ দোয়া করবেন ওর জন্য, মনটার জন্য। ওর নাম হচ্ছে মনটা, ওর নাম হচ্ছে বালি, আর ওর নাম হচ্ছে মুন্নি। মুন্নি নাম রাখছে মায়ানে, মায়ান ওর নাম দিছে মুন্নি। ওর নাম হচ্ছে বালি আমি দিছি, আর মনটা দিছে আমার আম্মা। ওর নাম কালি, ওইটাও আমার আম্মা দিছে। তো এই হচ্ছে কথা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।